জাহান্নামের আগুন অত্যন্ত ভয়াবহ। আগুন সর্বপ্রথম চেহারার মধ্যে আক্রমণ করবে। তানফাখু ওয়ুজুহাহুম নারু ওয়া হুম ফিহা কালিহুন। আগুন চেহারাকে জ্বালিয়ে দেবে, চেহারার অবস্থা ভয়ঙ্কর হয়ে যাবে, বিকট আকৃতি ধারণ করবে। কালিহুন, তাফসীর ইবনে কাসিরের মধ্যে রয়েছে কালিহুন বলা হয় যখন দাঁতের উপরে ঠোঁট না থাকে। দাঁতের উপরে ঠোঁট না থাকলে চেহারা কি সুন্দর দেখা যায় না বিভৎস দেখা যায়? বিভৎস দেখা যায়। সেদিন জাহান্নামের আগুন তাদের চেহারার চামড়া জ্বালিয়ে দেবে, চেহারা বিভৎস আকার ধারণ করবে। অপর আয়াতে আল্লাহ বলছেন, ইয়াওমা তুকাল্লাবু ওয়ুজুহুম ফিন-নার ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'না আল্লাহা ওয়া আতা'নার রাসূলা। সেদিন জাহান্নামের মধ্যে উল্টিয়ে পাল্টিয়ে তাদের চেহারা কি দাঁড়ানো হবে। তখন জাহান্নামের মধ্যে বলবে, আফসোস করবে, হায় রে, যদি আমরা আল্লাহ ও তার রাসূলের অনুসরণ করতাম। আফসোস করবে। বলেন, তখন আফসোস করে কোনো লাভ হবে? কোনো লাভ হবে। জাহান্নামের আগুন তাদের চেহারাকে জ্বালানোর পরে আল্লাহ রাব্বুল আলামিন ওই আগুন দিয়ে জাহান্নামীদের জন্য পোশাকের ব্যবস্থা করবেন। জান্নাতীদেরকে যেভাবে সম্মানিত পোশাক দান করবেন, জাহান্নামীদেরকে তেমনি ভাবে লাঞ্ছনার পোশাক দান করবেন। ওই পোশাকটা হবে কিসের? আগুনের। ফাল্লাযীনা কাফারু কুত্তিয়াত লাহুম সিয়াবুম মিন নার। জাহান্নামীদের জন্য আগুন দ্বারা পোশাক তৈরি করা হবে। ওই পোশাকটা কেমন হবে তাও আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলছেন, সারাবিলুহুম মিন কাতরানি ওয়া তাগশা ওয়ুজুহাহুম নার। ওই পোশাকটা হবে আল কাতরা। এটা দুনিয়ার আল কাতরা নয়। তাফসীর ইবনে কাসিরের মধ্যে রয়েছে এই আল কাতরা হলো তামা জ্বালানোর পরে যে পানির আকৃতি ধারণ করে, তাকে আল কাতরা বলা হয়। দুনিয়ার আগুন যদি লোহা, আমরা লোহা আগুনে জ্বালাই না, কামাররা লাল আকার ধারণ করে। সাধারণ লোহা যদি রোদে রাখেন গরম হয়, যখন এটা লাল আকার ধারণ করে, কোন তার তেজ বেশি হয়? যখন লাল হয়ে যায়। তারপর যখন এই লোহাটাকে আরো বেশি আগুনে তাপ দিবেন, তখন এটা কি হয়ে যায়? গলে যায়, পানি হয়ে যায়। কোনটার হিট বেশি, পানি নাকি লাল লোহা? পানিটা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তামাকে জ্বালানোর উপরে পানির আকৃতি ধারণ করা হবে। ওই তামা দিয়ে, গলিত তামা দিয়ে জাহান্নামীদের পোশাক বানানো হবে। জাহান্নামীদেরকে সেই পোশাক পরিয়ে দেওয়া হবে। শুধু তাই নয়, জাহান্নামীদের জন্য আগুনের বিছানার ব্যবস্থা করা হবে। জান্নাতের আলোচনায় শুনেছিলেন, জান্নাতীদের জন্য রেশমের আপনার গদির ব্যবস্থা করা হবে, সিংহাসনের ব্যবস্থা করা হবে। তেমনি ভাবে জাহান্নামীদের জন্য আগুনের বিছানার ব্যবস্থা করা হবে, আগুনের কম্বলের ব্যবস্থা করা হবে। লাহুম মিন জাহান্নামা মিহাদু ওয়া মিন ফাওকিহিম গাওয়াশ। জাহান্নামের মধ্যে জাহান্নামীদের জন্য থাকবে আগুনের বিছানা, আগুনের খাট, আগুনের পালং, এবং গায়ে দেওয়ার জন্য থাকবে, আমরা বিছানায় যখন ঘুমাই তখন উপরে একটা চাদর দেই না, তো ঠিক আল্লাহ রাব্বুল আলামিন নিচে যে আগুনের বিছানা দিবেন, উপরে আবার একটা কম্বলও দিবেন। সেটাও কিসের হবে? আগুনের। সেটাও কিসের হবে? আগুনের। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের অপর আয়াতে বলছেন, তাদেরকে নিচ থেকে, উপর থেকে, চতুর্দিক থেকে আগুন তাদেরকে আক্রমণ করবে। লাওয়াহাতুল লিল বাশার। আগুন তাদের চামড়াগুলো জ্বালিয়ে ফেলবে। বাইহাকী শরীফের হাদিসের মধ্যে রয়েছে, দিনে 70,000 বার আগুন একটা মানুষকে জ্বালাবে। কয় হাজার? 70,000 বার। কিন্তু এতবার যে জ্বালাবে, ওই জাহান্নামে বুঝতে পারবে না। 70,000 বার আগুন তাকে জ্বালাবে।
এখন আপনারা প্রশ্ন করতে পারেন, একবার আগুন জ্বালাইলে তো অবস্থা খারাপ, চামড়া হাত দিয়ে সব পুরো শেষ। না, সেটা এমন হবে না। আল্লাহ রাব্বুল আলামিন এক চামড়া পড়ে যাওয়ার পরে আরেক চামড়া সেখানে তৈরি করে দিবেন। এটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের অপর আয়াতে বলছেন, কুল্লামা নাযুজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকাল আযাব। যে যখন আগুন তার চামড়াকে জ্বালিয়ে ফেলবে, ওই চামড়ার স্থানে আমি আরেকবার চামড়া তৈরি করে দেব। এভাবে একদিনে কয় হাজার বার? 70,000 বার চামড়া পরিবর্তন করা হবে। জাহান্নামী অনুভব করতে পারবে না, কারণ এই যে বিদ্যুতের লাইট আছে না, বাল্ব, এগুলো জ্বলে, নেগেটিভ আর পজিটিভ এটা আপ ডাউন করে সেকেন্ডে 50 অথবা 60 বার। বিজ্ঞানের ভাষায় যদি সেকেন্ডে কোনো একটা জিনিস 10 বারের কম পরিবর্তন হয় তাহলে এটা বোঝা যায়, মানুষের চোখের সামনে ভাসে, চোখে ভাসে। কিন্তু সেকেন্ডে যদি 10 বারের উপরে এটা আপ ডাউন করে, তখন এটা আর মানুষ এটা আপ ডাউন বুঝে না, এটা স্থির দেখে। আমরা বিদ্যুতের বাতি কি দেখি? স্থির দেখি, কিন্তু এটা স্থির নয়, এটা আপ ডাউন হচ্ছে নেগেটিভ পজিটিভ। কিন্তু এটা যেহেতু সেকেন্ডে অনেকবার হয়, 50 বারের মতো, এই জন্য আমরা সেটা অনুভব করতে পারি। ঠিক জাহান্নামীদের শরীরের চামড়া এত দ্রুত পরিবর্তন হবে, ওই দ্রুত পরিবর্তন হওয়ার কারণে জাহান্নামীরা সেটা অনুভব করতে পারবে না। তাদের জ্ঞান, তাদের ধারণা সবসময় আগুনের দিকে থাকবে, আগুন তাদেরকে জ্বালাইতে থাকে। আমার ভাইয়েরা, এভাবে আগুন তাদেরকে জ্বালাতে থাকবে। শুধু আগুন দিয়ে শাস্তি দেওয়া হবে তা না, জাহান্নামীদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন অন্যান্য শাস্তির ব্যবস্থাও করে রেখেছেন। অন্যান্য শাস্তির মধ্যে একটা শাস্তি হবে, জাহান্নামীদেরকে আগুনের খুঁটার মধ্যে বেঁধে দেওয়া হবে। আলাইহিম মুসাদাতুন ফি আমাদিন মুমাদ্দাদা। জাহান্নামের মধ্যে লম্বা লম্বা খুঁটির মধ্যে জাহান্নামীদেরকে বেঁধে দেওয়া হবে। আরেক ধরনের শাস্তি হলো, জাহান্নামের একটি পাহাড় আছে, সউদ নাম। কি নাম? সউদ। আল্লাহ রাব্বুল আলামিন পাহাড়ে জাহান্নামীদেরকে আরোহণ করাবেন। সাউরহিতুহু সউদা, উচরানি অপরাধীদেরকে সউদ নামক পাহাড়ে আরোহণ করাবো। এই সউদ পাহাড় কি? হাদিসে নবীজি বলছেন, আস-সাউদু জাবালুম মিন নার ইয়াসআবু ফীহি 70 খরিফান থুম্মা ইয়াহওয়ি বিহি কাযালিকা ফীহি আবাদা। সউদ হলো জাহান্নামের মধ্যে আগুনের একটি পাহাড়। জাহান্নামীদেরকে ওই পাহাড়ের মধ্যে ওঠানো হবে। ওই পাহাড়ের মধ্যে উঠতে জাহান্নামীদের 70 বছর লেগে যাবে। 70 বছর লাগাতার বেয়ে বেয়ে পাহাড়ের উপরে উঠবে। তারপর সেখান থেকে ফেরেশতারা তাকে নিক্ষেপ করবে। আবার এই আগুনের পাহাড় বেয়ে বেয়ে 70,000 বছর পরে নিচে পড়বে। ফিহি আবাদা। নবীজি বলেন, জাহান্নামীদেরকে এভাবে সবসময় শাস্তি দিতে থাকবে। আরেক ধরনের শাস্তি, জাহান্নামের শাস্তির কোনো শেষ নেই। আমরা সেটা কল্পনাও করতে পারবো না। আমরা তো জাহান্নাম চিন্তা করি না, এই জন্য ইবাদতে আমাদের মন নাই। যদি জাহান্নাম চিন্তা করতাম, কল্পনা করতাম, তখন আমরা ইবাদত ছাড়া থাকতে পারতাম। জাহান্নামের মধ্যে আরেক ধরনের শাস্তি দেওয়া হবে, মাথার উপর গরম পানি দেওয়া হবে। কোরআন কারীমে আল্লাহ বলেছেন, ইউসাব্বু মিন ফাওকি রুউসিহিমুল হামীম ইউসহারু বিহি মা ফি বুতুনিহিম ওয়াল জুলুদ। মাথার উপর দিয়ে গরম পানি ফেলা হবে। এই গরম পানি তেল এত বেশি হবে, ইউসহারু বিহি মা ফি বুতুনিহিম, পেটের ভিতরে নারী বুড়ি যা কিছু আছে সব কিছু জ্বালিয়ে ফেলবে। ওয়াল জুলুদ, চামড়াও জ্বালিয়ে ফেলবে। সব কিছু এই গরম পানির কারণে গলে যাবে, বলে পিছনের রাস্তা দিয়ে বের হয়ে যাবে। এভাবে শাস্তি দিতে থাকবে। আরেক ধরনের শাস্তি দিবেন, সংকীর্ণ জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একজনকে আটকে রাখবেন। সংকীর্ণ জায়গা, যেমন বোতলের ভিতর ভরে শাস্তি দেওয়া হয়, এমন ভাবে শাস্তি দেওয়া হবে। আগুনের মাধ্যমে শাস্তি দেওয়া হবে। জাহান্নামীরা আল্লাহর কাছে আবদার করবে, আগুনের তেজ সহ্য করতে পারি না, আমাদের একটু ঠান্ডার ব্যবস্থা করেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের আবদার গ্রহণ করবেন। তবে ওই ঠান্ডা তাদের শান্তির জন্য না,
এই ঠান্ডাটাও তাদের জন্য আযাব। এই ঠান্ডাও কি হবে? আযাব। ওই ঠান্ডাটার নাম, প্রচন্ড ঠান্ডার নাম হলো জামহারি। হাদিস শরীফে নবীজি বলছেন, জাহান্নামীরা যখন আবদার করবে বাবুদের একটু ঠান্ডার ব্যবস্থা করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জামহারিরের মধ্যে রাখবেন। জামহারির নামক জায়গায় এত ঠান্ডা, এত প্রচন্ড ঠান্ডা হবে, নবীজি বলছেন জাহান্নামীদের হাড্ডিগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, এত প্রচন্ড ঠান্ডা হবে। শরীর থেকে মাংস খসে খসে পড়বে প্রচন্ড ঠান্ডার কারণে। ওই আগুন থেকে এর শাস্তি ভয়ঙ্কর হবে। পুনরায় জাহান্নামীরা আল্লাহর কাছে আবদার করবে, বাবু এই ঠান্ডার দরকার নাই, আমাদেরকে আবার আগুনে নিয়ে যান। কত ভয়ঙ্কর ঠান্ডা হতে পারে চিন্তা করছেন? ওই ঠান্ডা সহ্য করতে না পেরে বলবে কি, আমাদের আগুন দরকার, আগুনে ভালো। এভাবে শাস্তি দিতে থাকবে। আরেক ধরনের শাস্তি দেওয়া হবে, লোহার হাতুড়ি দিয়ে পিটানো হবে। ওয়ালাহুম মাকামিউ মিন হাদীদ, জাহান্নামের মধ্যে থাকবে লোহার হাতুড়ি। কুল্লামা আরাদু আইয়াখরুজু মিনহা মিন গাম্মিন উইদু ফিহা, যখন তারা চিন্তার কারণে পেরেশান হয়ে দুঃখ কষ্টে আক্রান্ত হয়ে বের হওয়ার ইচ্ছা করবে, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদেরকে পুনরায় জাহান্নামে ফেলে দিবে। জাহান্নাম থেকে বের হওয়ার কোনো রাস্তা থাকবে না। এই জন্য আল্লাহ আগে সতর্ক করে দিয়েছেন, এগুলো সব বলে দিয়েছেন কি হবে। এখানেই শেষ নয়, জাহান্নামের মধ্যে আরেক ধরনের শাস্তি দেওয়া হবে, সাপ বিচ্ছু দিয়ে দংশন করে। এক একটা সাপ হবে নবীজি বলছেন উটের মতন। এই সাপ যদি একবার দংশন করে 40 বছর পর্যন্ত এর বিষের যন্ত্রণা শেষ হবে না। জাহান্নামের বিচ্ছুগুলো এক একটা খচ্চরের মতন হবে। নবীজি বলছেন একটা বিচ্ছু যদি একবার জাহান্নামীকে দংশন করে 40 বছর পর্যন্ত ওই বিষের যন্ত্রণা শেষ হবে না। এভাবে জাহান্নামীদেরকে বিভিন্নভাবে শাস্তি দিতে থাকবেন। সানাসিলহু আলাল খুরতুম, নাকে খত দিয়ে শাস্তি দিবেন। আগুনের মধ্যে নাকে খত দেওয়া হবে, বিভিন্নভাবে শাস্তি দেওয়া হবে, শাস্তির কোনো শেষ নাই, সীমা নাই। এই অবস্থায় জাহান্নামীদের প্রচন্ড খিদা লাগবে, জাহান্নামীরা খানা চাবে, খানা দেওয়া হবে। ফেরেশতারা তাদেরকে খানা দিবেন, 4 ধরনের খানা দিবেন। কয় ধরনের? 4 ধরনের। এক নাম্বার হলো জাক্কুম। কি? জাক্কুম। কোরআনে কারীমের সূরা ওয়াকিয়ার মধ্যে আল্লাহ বলছেন লাআকিলুনা মিন শাজারিন মিন জাক্কুম, জাহান্নামীরা সেদিন জাক্কুম ফল ভক্ষণ করবে। এই জাক্কুমের পরিচয় দিতে গিয়ে আল্লাহ বলছেন ইন্নাহা শাজারাতুন তাখরুজু ফি আসলিল জাহিম, জাক্কুমের গাছটা জাহান্নামের নিচ থেকে উৎপন্ন হয়েছে। এর গোড়া জাহান্নামের নিচে আগুনের গাছ। তালুহা কাআন্নাহু রুউসুশ শায়াতিন, এই জাক্কুমের শাখাগুলো, কাণ্ডগুলো শয়তানের মাথার মতো। আমরা অনেক সময় যদি কারো চেহারা পছন্দ না হয় বা বিপদ আকৃতি থাকে, তখন এটা বোঝানোর জন্য আমরা তাকে বলি কি, তোর শয়তানের মতো লাগে, বলি না? তো আল্লাহ জাহান্নামের জাক্কুম ফলের বিভৎসতা বর্ণনা করার জন্য বলছেন এই জাক্কুম ফলের কাণ্ডগুলো হবে শয়তানের মাথার মতো। কার মতন? শয়তানের মাথার মতো। জাক্কুম ফল এত বিষাক্ত হবে, নবীজি বলছেন যদি জাক্কুম ফলের একটা টুকরা জমিনে পড়তো, আফসাদাত আলা আহলি দুনিয়া মাআইশা, তাহলে পৃথিবীবাসীর ফসলাদি ফলমূল সব নষ্ট হয়ে যায়। এই জাক্কুম ফল সেদিন জাহান্নামীরা খাবে। চিন্তা করেন, এই ফল যদি পেটে যায় তাহলে পেটের কি অবস্থা হবে? পেটের মধ্যে কিয়ামত শুরু হয়ে যায়। এই একটা ফল। 2 নম্বর, তাদেরকে খানা দেওয়া হবে দারি নামক ফল দ্বারা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন দারি, তাদের খানা হবে একমাত্র দারি। এই দারি কি? নবীজি হাদিস শরীফের মধ্যে বলছেন মাকার ফলের চাইতে এর তিক্ততা অনেক বেশি হবে।
মাকাল ফল আমরা চিনি না, আরবে আছে। পৃথিবীর মধ্যে সবচেয়ে তিক্ত ফল হলো মাকাল ফল। নবীজি বলছেন মাকাল ফলের চাইতেও এর তিক্ততা অনেক বেশি হবে। আর এই ফলটা হবে কাঁটা জাতীয়। মিনাল জিফা, মরা পচা গলা পশুর চাইতে এর গন্ধ নিকৃষ্ট হবে। আহার মিনাল না, জাহান্নামের আগুনের চাইতেও এর হিট, এর তাপ অনেক বেশি হবে। এ হলো দরি ফল। এই দরি ফল জাহান্নামীদেরকে খাওয়ানো হবে। তারা খাবে, কিছু করবে না, সব তো আগুন। একদিক দিয়ে তাদের শরীর আগুনে জ্বালানো হচ্ছে, আরেক দিয়ে আগুনের খাবার, বিষাক্ত খাবার, কি করবে? খাবে। 3 নাম্বার, তাদেরকে খানার ব্যবস্থা করা হবে বিসমিন, ওয়ালা তুআমুন ইল্লা মিন বিসমিন লা ইয়াকুলুহু ইল্লাল খাতিউন। জাহান্নামীরা শুধু খাবে গিসলিন, এরা একমাত্র খাবে অপরাধীরা। এই গিসলিন কি? গিসলিন হলো জাহান্নামীদের শরীর জ্বালানোর উপরে এই যে পচা গলা চামড়াগ্রস্ত, এগুলো হলো গিসলিন। নাউযুবিল্লাহ, আল্লাহ সেদিন জাহান্নামীদেরকে এগুলো খাওয়াবে। 4 নম্বরের খানাটা হলো যা গুসা। কোরআনের ভাষায় এটাকে বলা হয় যা গুসা, ওয়া তাআমান যা গুসাতি ওয়া আযাবান আলীমা। জাহান্নামীদেরকে খাওয়ানো হবে যা গুসা, মানে একটা ফল, একটা খানা। আযাবান আলীমা, এটা যন্ত্রণাদায়ক শাস্তি দেওয়ার জন্য আল্লাহ এই খানার ব্যবস্থা করে। যা গুসা কি ফল? এই খানাটা কেমন হবে? এই আয়াতের তাফসীরে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, লা হুয়া নাজিলুন ওয়া লা হুয়া খারিজ। এটা এমন একটা খানা, এটা গলার থেকে নিচেও যাবে না, উপরেও উঠবে না, বের হবে না, পেটেও যাবে না, গলার মধ্যে আটকে থাকবে। এখন আমাদের গলার মধ্যে যদি কোনো খানা আটকায়, তাহলে আমরা কি করি? এই যে মাশাআল্লাহ, আমরা পানি খাওয়ার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে 5 ধরনের পানীয় দেওয়ার ব্যবস্থা করবে। কয় ধরনের? 5 ধরনের। 1 নাম্বার হলো মাউন হামিম, গরম পানি। এই গরম পানি কেমন হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াসুকু মাআন হামিম ফাকাত্তা আমআআহুম। গরম পানি তাদেরকে পান করানো হবে। পানির তীব্রতা এত বেশি গরম হবে, তাদের নাড়ি বুড়ি গলে পিছনের রাস্তা দিয়ে পড়ে যাবে। 2 নম্বর হলো মাউন সাদিদ, ইউসকা মিন মাইন সাদিদ। জাহান্নামীদেরকে সাদিদ পান করানো হবে। সাদিদ মানে কি? জাহান্নামীদের পচা গলা, রক্তপুঞ্জ, এগুলোকে সাদিদ বলা হয়। ইয়াতাজাররাহু ওয়া লা ইয়াকাদু ইউসিবুহু। খুব কষ্টে দৌড় দৌড় করে জাহান্নামীরা সেটা পান করবে, পেটে যাবে না, জোর করে পান করবে। চতুর্দিক থেকে তাদেরকে মৃত্যু পাকড়াও করবে। মুফাসসিরিনে কেরাম বলেন, প্রত্যেকটা পশমের গোড়া থেকে মৃত্যুর যন্ত্রণা অনুভব হবে, কিন্তু মরবে। জাহান্নামে মৃত্যু আছে? মৃত্যু নাই, কিন্তু মৃত্যুর কষ্ট অনুভব করবে। আল্লাহর কাছে মৃত্যু কামনা করবে, কিন্তু তখন আর কামনা করে কোনো লাভ হবে না, মৃত্যু হবে না। 3 নম্বরে তাদেরকে আরেক ধরনের পানি দেওয়া হবে। এটাকে কোরআনের ভাষায় বলা হয় মাউল কালবুহুম, তৈলাক্ত জাতীয় পানি। এই পানিটা তেলের মতন হবে। তেল গরম করি না আমরা? গরম করলে এটা তেজ হয়। এটা যদি চামড়ায় লাগে, চামড়া থাকে না জ্বলে যায়? জ্বলে যায়। আল্লাহ বলছেন এটা এমন গরম হবে, তৈলাক্ত জাতীয়, ইয়াসবিল বুজুহ, চেহারাকে জ্বালিয়ে দিবে। যখন খাওয়ার জন্য মুখের কাছে আনবে, সেট করে চেহারার মধ্যে পড়বে আর চেহারাকে জ্বালিয়ে দেবে। এই পানি তাদেরকে আল্লাহ শান্তির জন্য দিবেন না, কিসের জন্য দিবেন? শাস্তির জন্য। আরেক ধরনের পানি হলো গাসসা। এটা ঠান্ডা হবে, প্রচন্ড ঠান্ডা, সাপ বিচ্ছুর বিষ। এই বিষের মতন বিষাক্ত হবে, পেটে যাওয়ার পর সবকিছু একবারে শেষ করে দেবে। 5 নম্বরের পানির নাম হলো তিনাতুল খবাল। এই তিনাতুল খবাল বলা হয় জাহান্নামীদের ঘাম, জাহান্নামীদের মলমূত্র, এটাকে বলা হয় তিনাতুল খবাল। এই পানি তাদেরকে দেওয়া হবে। একটাবার চিন্তা করেন, এই খানা, এই পানি আপনি খাইতে পারবেন? কি বলেন? খাইতে পারবেন? খাইতে পারবেন, সম্ভব না। আপনি দুনিয়া থেকে কিছু কল্পনা করেন, অন্যগুলো বাদ দেন। জাহান্নামীদের পুজ, জাকুম ফল, বেরুন ফল,
যেগুলো মারাত্মক ধরনের বিষের হবে সেগুলো বাদ দেন। শেষেরটা ধরেন যে জাহান্নামীদের ঘাম খাইতে পারবেন কি? আপনি আপনার ঘাম একটা গ্লাসে জমা করলেন গরমকালে, খাইতে পারবেন? একটু পারবেন? একটু পারবেন। এই জিনিসটা কল্পনা করলে সামনে দুনিয়ার ঘাম তো সামান্য, আর সেই ঘামের মধ্যে যে বিষাক্ত ঘাম হবে, বিষ থাকবে, সেই ঘাম আপনি কিভাবে খাবেন? এই তিনাতুল খাবার কারা খাবে? হাদিস শরীফের মধ্যে নবীজি বলেছেন, যারা নেশা করে, মদ, গাঁজা, আরো যত ধরনের নেশা আছে, যারা পৃথিবীর মধ্যে নেশা করে তাদেরকে সেই পানি আল্লাহ খাওয়াই। এই জন্য মদ, গাঁজা, নেশা এগুলো কখনো করা যাবে না। এগুলো থেকে আমাদের বিরত থাকতে হবে। মুরব্বীদেরকে বারবার বলে, মুরব্বীরা আমার উপর রাগ করে, বিড়ি খাওয়া যাবে না। এই বিড়ি মারাত্মক ধরনের, যদিও এটা নেশা না, কিন্তু ফেরেশতা কাছে আসে না। ফেরেশতা দুর্গন্ধ থাকলে ফেরেশতা কাছে আসে? আসে না। আপনাদের বয়স হয়েছে, কখন মারা যাবেন কোনো ঠিক ঠিকানা না। মানুষের মৌতের শেষ ইঙ্গিত, শেষ সিগন্যাল কোনটা? বৃদ্ধ হয়ে যাবে। আপনারা বৃদ্ধ হয়ে গেছেন, আপনাদের একজন হবে 70-80 বছর, কখন করে মারা যান কেউ বলতে পারে না। আপনাদের মারা যাবে নিশ্চিত। হয়তো যুবকদের আশা থাকে আমি আর কিছুদিন বাঁচবো, 1 সপ্তাহ বাঁচবো, 1 দিন বাঁচবো, এই ঠিকানাও নাই। এই জন্য আপনাদেরকে বলছি যে মৃত্যুর সময় 2 ধরনের ফেরেশতা কাছে আসে, জাহান্নামের ফেরেশতা, জান্নাতের ফেরেশতা, রূহ নেওয়ার জন্য। যৌতুক অবস্থায় মালাকুল মউত, কিন্তু এই রূহটা যদি জান্নাতি হয় তাহলে জান্নাতের ফেরেশতারা উপরে নিয়ে যায় আসমানে, আর জাহান্নামে হলে জাহান্নামের ফেরেশতারা এটা নিক্ষেপ করে জমি। তাতে যদি বিড়ি খান, মুখে দুর্গন্ধ থাকে, নেশা করেন, তাহলে জান্নাতের ফেরেশতা আপনার কাছে আসবে? কথা বলেন, জান্নাতের ফেরেশতা আসবে? যুবক ভাই সকলকে বলছি, এখন জান্নাতের ফেরেশতা যদি কাছে না আসে, আসবে কোন ফেরেশতারা? জাহান্নামের ফেরেশতারা। চিন্তা করেন, জান্নাতের ফেরেশতারা আসবে না, জাহান্নামের ফেরেশতারা যদি আপনার গোটা নিয়ে যায়, এটা নিশ্চিত জাহান্নামের ফেরেশতাদের হাতে যদি রূহ যায়, এই রূহ নিশ্চিত জাহান্নামে নিক্ষিপ্ত হবে। হাদিসের কথা, লম্বা হাদিস, একসময় আলোচনা করবো সময় করে। তো এই তিনাতুল খাবার, জাহান্নামীদের পুজ, জাহান্নামীদের ঘাম, মলমূত্র, জাহান্নামীদের খানা। এত তো জাহান্নামের আগুনের আযাব, বিভিন্ন আযাব। খানা চাইলে খানাও হবে আযাবে, পানি চাইলে পানিও হবে আযাবে, চতুর্দিক থেকে আযাব। তখন আর উদ্ধারের কোনো রাস্তা পাবে না। আল্লাহর কাছে জাহান্নামীরা শুধু আবদার করবে, وهم يسترخون فيها ربنا أخرجنا نعمل صالحا غير الذي كنا نعمل। জাহান্নামের মধ্যে জাহান্নামীরা কান্নাকাটি করবে, চিৎকার করবে, চেঁচামেচি করবে, আল্লাহ একটু বের করে দেন, দুনিয়াতে যে অপকর্ম করেছি এই অপকর্ম আর করব না। কে বলবে? জাহান্নামীরা বলবে। তখন আল্লাহ কি বলবে জানেন? আওয়ালাম নুআম্মিরুকুম, আমি কি তোমাদেরকে হায়াত দেই নাই, বয়স দেই নাই, সময় দেই নাই? আল্লাহ এভাবে তিরস্কার করবে। কিন্তু বলেন, তখন আল্লাহর কাছে আবদার করবে, সামনে আলোচনা করবো, ফেরেশতাদের কাছে আবদার করবে, মালিক ফেরেশতার কাছে আবদার করবো যে আল্লাহর কাছে বড় একটু আযাব কমায় দিতে। কোনো লাভ হবে? কোনো লাভ হবে না, আল্লাহ আগেই বলে দিয়েছিলেন। এখন আপনি কি মনে করেন, আপনি কি জাহান্নামের শাস্তি ভোগ করতে পারবেন? একটু না, সম্ভব নয়। কোন মানুষের জন্য জাহান্নামে 1 সেকেন্ড থাকা সম্ভব না, নবীজির কথা। এখন জাহান্নামে যদি জ্বলতে না চান, জাহান্নাম থেকে যদি বাঁচতে চান, তাহলে সমস্ত গুনাহ থেকে বাঁচতে হবে, তাকওয়া অবলম্বন করতে হবে, আর ইবাদত করতে হবে, নামাজ পড়তে হবে। সব ওয়াজের শেষে, সব আলোচনার সারাংশ একটাই হয়, ইবাদত করতে হবে, নামাজ পড়তে হবে। ওই নামাজের কোনো খবর নাই।